ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা লিটিল, আ লিটিল, দ্য লিটিল আর ফিউ, আ ফিউ, দ্য ফিউ এর ব্যবহার শিখব। এগুলো নিয়ে তোমরা প্রায় কনফিউজড থাকো যে কোনটা কোন সিচুয়েশানে ইউজ করা উচিত। ভিডিওটা পুরোটা দেখলে আশা করি তোমাদের কনফিউশন দূর হবে আর সেন্টেন্সে এগুলোকে প্রপারলি ইউজ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এবার দেখো, লিটিল, আ লিটিল, দ্য লিটিল আর ফিউ, আ ফিউ, দ্য ফিউ এগুলো সবই হচ্ছে ডিটারমিনার। এদের মধ্যে লিটিল, আ লিটিল, দ্য লিটিল এই ডিটারমিনারগুলো পরিমাণ বা কোয়ান্টিটি নির্দেশ করে, আর ফিউ, আ ফিউ, দ্য ফিউ এই ডিটারমিনারগুলো সংখ্যা বা নাম্বার নির্দেশ করে। যেহেতু এই ডিটারমিনারগুলো পরিমাণ বা সংখ্যা নির্দেশ করে, তার জন্য এই ডিটারমিনারগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার। আর যেহেতু এগুলো ডিটারমিনার, ডিটারমিনার পরে নাউন বসবে, আর এই লিটিল, আ লিটিল, দ্য লিটিল এই ডিটারমিনারগুলো পরিমাণ বা কোয়ান্টিটি নির্ধারণ করে। তার জন্য এই ডিটারমিনারগুলোর সাথে সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন ইউজ হয়। আর এই ফিউ, আ ফিউ, দ্য ফিউ এগুলো যেহেতু সংখ্যা বা নাম্বার নির্দেশ করে, তার জন্য এই ডিটারমিনারগুলোর সাথে প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়। আশা করি এ পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। প্রথমে দেখো লিটিল, যার বাংলা অর্থ করলে হয় প্রায় নেই, খুবই কম। ইংলিশ অর্থ হচ্ছে অলমোস্ট নান, হার্ডলি এনি, নেগেটিভ সেন্স প্রকাশ করে। এতটাই কম বা নগণ্য যে নেই বললেই চলে, হিসেবের মধ্যে ধরা যায় না, নেগেটিভ সেন্স প্রকাশ করে। একটা বিষয় মনে রাখবে, শুধুমাত্র নো নট দিয়েই নেগেটিভ সেন্স প্রকাশ করা হয় না। ইংরেজিতে কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে, যেমন ধরো হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম। তেমনি এই লিটিল, ফিউ এই শব্দগুলো নেগেটিভ সেন্স প্রকাশ করে। এই লিটিল নেগেটিভ সেন্স প্রকাশ করে। এক্সাম্পল দেখো, তার প্রায় কোনো টাকা নেই বা খুবই কম টাকা আছে, নেই বললেই চলে। কি হবে? হি হ্যাজ লিটিল মানি। এই বাক্যটাই যদি এরকম হতো যে তার কোনো টাকা নেই, তাহলে বলা হতো হি হ্যাজ নো মানি। কিন্তু যখন আমরা লিটিল ব্যবহার করছি, তখন বোঝাচ্ছে তার প্রায় টাকা নেই, মানে এতটাই কম যে নেই বললেই চলে, নেগেটিভ সেন্স প্রকাশ করছে। আশা করি লিটিলের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এখানে দেখো লিটিলের সাথে মানি, দেখো আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, গ্লাসে প্রায় জল নেই বা খুবই কম জল আছে, নেই বললেই চলে, এক্ষেত্রে আমরা লিটিল ইউজ করব। কি হবে? দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস। এখানে দেখো লিটিলের সাথে ওয়াটার আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, সে এই ব্যাপারে খুবই কম বা অল্প উৎসাহ দেখিয়েছিল, অর্থাৎ উৎসাহ দেখায়নি বললেই চলে। কি হবে? সি শোড লিটিল ইন্টারেস্ট ইন দিস ম্যাটার, নেগেটিভ সেন্স প্রকাশ করছে। নেক্সট আমরা দেখব আ লিটিল, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় অল্প হলেও আছে, সাম বাট নট মাচ, অল্প কিন্তু বেশি নয়, পজিটিভ সেন্স প্রকাশ করে। আর মনে রাখবে, আ লিটিল সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। যেমন দেখো, তার অল্প টাকা আছে, তার মানে পরিমাণে অল্প বা কম হলেও আছে, পজিটিভ সেন্স প্রকাশ করছে। এক্ষেত্রে আমরা আ লিটিল ব্যবহার করব। তাহলে কি হবে? হি হ্যাজ আ লিটিল মানি। এখানে দেখো আ লিটিলের সাথে মানি আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমার একটু সময় আছে, তার মানে একটু হলেও সময় আছে। আই হ্যাভ আ লিটিল টাইম, দেখো আ লিটিলের সাথে টাইম আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। 3 নম্বর দেখো, তার কম্পিউটার সম্পর্কে সামান্য জ্ঞান আছে, তার মানে সামান্য হলেও জ্ঞান আছে, যে সামান্য জ্ঞান আছে কাজ চালাবার পক্ষে এনাফ। হি হ্যাজ আ লিটল নলেজ অফ কম্পিউটার, দেখো আ লিটলের সাথে নলেজ আনকাউন্টেবল নাউন ইউজ হয়েছে। এবার আমরা শিখব দ্য লিটিলের ব্যবহার। দ্য লিটিলের বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট অল্প পরিমাণ, কোনো কিছু পরিমাণে কম
কিন্তু যতটুকু আছে তার পুরোটাই স্পেসিফিক সেন্সে ইউজ করা হয়। এক্সাম্পল দেখো, তার যে অল্প টাকা ছিল তার সব চুরি হয়ে গিয়েছিল, অর্থাৎ যতটুকু সামান্য টাকা ছিল তার সবটাই চুরি হয়ে গিয়েছিল। এখানে কিন্তু নির্দিষ্ট অল্প পরিমাণ টাকা বোঝাচ্ছে, যার জন্য দ্য লিটিল ইউজ করতে হবে। কি হবে? দ্য লিটিল মানি হি হ্যাড ওয়াজ স্টোলেন। এখানে কিন্তু এই দ্যাটটা অপশনাল, না লিখলেও চলে। আর এখানে লক্ষ্য করো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই মানি নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, যার জন্য কিন্তু এখানে এই দাটা বসেছে। পরেরটা দেখো, বোতলে যে অল্প জল বাকি ছিল সেটি নোংরা ছিল। দ্য লিটিল ওয়াটার লেফট ইন দ্য বোটল ওয়াজ ডার্টি। এখানে লক্ষ্য করো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। দেখো, লেফট হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা আসলে রিডিউসড ক্লজ। পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে এই ওয়াটার নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, যার জন্যই কিন্তু এখানে দাটা এলো। 3 নম্বর দেখো, যে সামান্য তথ্য পাওয়া গিয়েছিল তা প্রয়োজনীয় ছিল না। তার মানেটা হচ্ছে যে সামান্য তথ্য পাওয়া গিয়েছিল তার পুরোটাই ইউজলেস ছিল। দ্য লিটিল ইনফরমেশন অ্যাভেলেবল ওয়াজ নট ইউজফুল। এখানে দেখো, এই অ্যাভেলেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ দিয়ে এই ইনফরমেশন নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, যার জন্য দেখো এখানে দ্য ইউজ হলো। পরেরটা দেখো, তার যে সামান্য ধৈর্য ছিল সেটাও হারিয়ে ফেললো। এক্ষেত্রে আমরা দ্য লিটিল ইউজ করব। তাহলে দেখো, হি লস্ট দ্য লিটিল পেশেন্স হি হ্যাড। নেক্সট আমরা দেখব ফিউ এর ব্যবহার। ফিউ এর বাংলা অর্থ হচ্ছে খুবই কম, এতটাই কম যে নেই বললেই চলে। ইংলিশ অর্থ হয় অলমোস্ট নান, হার্ডলি এনি, নেগেটিভ সেন্স প্রকাশ করে। ফিউ এর অর্থ একদম লিটিলের মতো, পার্থক্য একটাই, ফিউ কাউন্টেবল নাউনের সাথে ইউজ হয় আর লিটিল আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। যেমন দেখো, তার প্রায় কোনো বন্ধু নেই বা তার বন্ধু খুবই কম, নেই বললেই চলে, মানে একদমই নগণ্য, না এর প্রায় সমান, নেগেটিভ সেন্স দিচ্ছে, তাই এখানে আমরা ফিউ ইউজ করব। তাহলে দেখো, হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস। এখানে লক্ষ্য করো, ফিউ এর সাথে দেখো ফ্রেন্ডস, দেখো প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, ক্লাসে ছাত্র খুবই কম আছে, নেই বললেই চলে। তাহলে দেখো, দেয়ার আর ফিউ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। দেখো, ফিউ এর সাথে স্টুডেন্টস প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখো, সে পরীক্ষায় খুবই কম ভুল করেছিল, মানে ভুল করেনি বললেই চলে। সি মেড ফিউ মিস্টেক্স ইন দ্য এক্সাম। এখানে দেখো, ফিউ এর সাথে মিস্টেক্স প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। নেক্সট দেখো, আ ফিউ এর ব্যবহার, যার বাংলা অর্থ হয় কিছু আছে, অল্প হলেও আছে, সাম বাট নট মেনি, পজিটিভ সেন্সে ইউজ হয়, একদমই আর লিটিলের মতো, পার্থক্য একটাই, আ ফিউ কাউন্টেবল নাউনের সাথে ইউজ হয় আর আ লিটিল আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হয়। এক্সাম্পল দেখো, তার কিছু বা অল্প সংখ্যক বন্ধু আছে, কি বোঝাচ্ছে? যে কিছু হলেও আছে, পজিটিভ সেন্স দিচ্ছে, এক্ষেত্রে আমরা আ ফিউ ইউজ করব। তাহলে দেখো, হি হ্যাজ আ ফিউ ফ্রেন্ডস। এখানে দেখো, আ ফিউ এর সাথে ফ্রেন্ডস প্লুরাল কাউন্টেবল নাউন বসেছে। পরেরটা দেখো, আমি কয়েকটা বই কিনেছি, আই হ্যাভ বট আ ফিউ বুকস। দেখো, আ ফিউ এর সাথে বুকস প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, সে এখানে কয়েকদিনের জন্য থেকেছিল, হি স্টেইড হিয়ার ফর আ ফিউ ডেজ। দেখো, আ ফিউ এর সাথে ডেজ প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। নেক্সট দেখো, দ্য ফিউ এর ব্যবহার। দ্য ফিউ এর বাংলা অর্থ হচ্ছে নির্দিষ্ট কয়েকটি, কোনো কিছু সংখ্যায় কম কিন্তু যে কটা আছে তার সব কটাই, স্পেসিফিক সেন্সে ইউজ হয়। বুঝতেই পারছো, একদমই দ্য লিটিলের মতো, পার্থক্য হচ্ছে দ্য ফিউ কাউন্টেবল নাউনের জন্য বসে আর দ্য লিটিল আনকাউন্টেবল নাউনের জন্য বসে। এক্সাম্পল দেখো, যে কয়েকজন ছাত্র এসেছিল তাদের সবাই মনোযোগী ছিল। সেন্সটা দেখেই বুঝতে পারছো এখানে দ্য ফিউ ব্যবহার করতে হবে।
তাহলে দেখো দ্য ফিউ স্টুডেন্টস হু কেম ওয়ার অ্যাটেন্টিভ। এখানে লক্ষ্য করো হু কেম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই স্টুডেন্ট নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, যার জন্যই কিন্তু এই দ্যটা এসছে। পরেরটা দেখো, তার যে কয়েকটি বই ছিল তার সব বিক্রি করে দিল। দেখো এখানে দ্য ফিউ ইউজ করতে হবে। হি সোল্ড দ্য ফিউ বুকস সি হ্যাড। এখানে লক্ষ্য করো দ্যাট সি হ্যাড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এই বুক নাউনটাকে স্পেসিফিক বানানো হয়েছে, যার জন্য দেখো এখানে দ্য ব্যবহার হয়েছে। আরও এক্সাম্পল দেখো, সে যে কয়েকটি ভুল করেছিল সেগুলো ক্ষমা করা হয়েছিল। তার মানে যে কটা ভুল করেছিল সেই ভুলগুলোর সব কটা ক্ষমা করা হয়েছিল। দেখো দ্য ফিউ মিস্টেক্স হি মেড ওয়ার ফর গিভেন। দেখো দ্য ফিউ এর সাথে মিস্টেক্স প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। পরেরটা দেখো, যে কয়েকজন মানুষ তাকে সমর্থন করেছিল তাদের সে ধন্যবাদ দিল। হি থ্যাঙ্কড দ্য ফিউ পিপুল হু সাপোর্টেড হিম। দেখো দ্য ফিউ এর সাথে পিপুল প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। আর একটা বাক্য দেখে নাও, যে অল্প কয়েকটি সুযোগ আছে সেগুলো নষ্ট করা উচিত নয়। দ্য ফিউ অপরচুনিটিস অ্যাভেলেবল শুড নট বি ওয়েস্টেড। এখানে দেখো দ্য ফিউ এর সাথে অপরচুনিটিস প্লুরাল কাউন্টেবল নাউন ইউজ হয়েছে। তাহলে আমরা পুরো ক্লাসটার একটু রিভিশন করে নিতে পারি। দেখো ফিউ লিটিল আমরা নেগেটিভ সেন্সে ইউজ করি, এতটাই কম যে নেই বললেই চলে। আর আ ফিউ আর লিটিল মানে অল্প হলেও কিছু আছে, পজিটিভ সেন্সে ইউজ হয়। আর দ্য ফিউ দ্য লিটিল স্পেসিফিক সেন্সে ইউজ হয়, সংখ্যা বা পরিমাণে কম হলেও যতটুকু আছে তার পুরোটাই। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।